আমার নাম দীপা, আমি ছাত্রী। আমার প্রশ্ন হচ্ছে, কে লেখেন কোরআন ও বাইবেল? কে সত্যায়ন করে? বিস্তারিত বলুন। বোন, একটা সুন্দর প্রশ্ন করেছেন যে কোরআনের লেখক কে। Who's the author of the Quran? Who's the author of the Bible? কে কোরআন লিখেছেন, কে বাইবেল লিখেছেন? কোরআন মজিদে লেখা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ওহী ও গ্রন্থ নাজিল করেন। নাম দিয়ে শুধু চারখানা উল্লেখ হয়, তা হচ্ছে তওরাত, জবুর, ইনজিল ও কোরআন। তওরাত সেই ওহী যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদা হযরত মুসা আলাইহিস সালামের প্রতি নাজিল করেন। জবুর সেই ওহী, ওই গ্রন্থ যা খোদা দাউদ আলাইহিস সালামের প্রতি নাজিল করেন। ইনজিল ওই গ্রন্থ, ওই ওহী যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল করেন। এবং কোরআন খোদা আল্লাহর সর্বশেষ গ্রন্থ যা সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেন। এই চারখানা গ্রন্থের উল্লেখ আছে, কোরআন মজিদে নাম দিয়ে উল্লেখ করা হয়। তাছাড়া আল্লাহ তাআলা বলেন সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 38 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুগে কিতাব নাজিল করেন, কিন্তু নামে শুধুমাত্র চারখানা। তো কোরআন মজিদের লেখক হলেন আল্লাহ। আর এ বিষয়ে আমি আলোচনা করেছি প্রথম পিস কনফারেন্সে। কোরআন মজিদকে আল্লাহর বাণী, সর্বপ্রথম কনফারেন্স। তো এই কোরআনের লেখক অথর খোদা আল্লাহ। এবং যেমনটা আমি বলেছি, চারখানা আসমানি কিতাব, চারখানা ওহীর উল্লেখ হয় তাওরাত, জবুর, ইনজিল ও কোরআন। এখন বাইবেল নিয়ে প্রশ্ন আছে যে বাইবেলে আছে বর্তমানে যা খ্রিস্টানরা পড়েন, খ্রিস্টান বিশেষজ্ঞদের মতে তাতে মিশ্রণ হয়ে গেছে। তা সাজানো কাহিনী, বানানো গল্প বর্ধিত করা হয়েছে। এই জন্য যে ইনজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করেছিলেন তা এই বাইবেল নয়। তাতে হতে পারে যে কিছু কিছু শব্দ এই বাইবেলে জায়গা পেয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে এই বাইবেল আমরা বলতে পারি না যে এটা খোদার বাণী বা আল্লাহর বাণী। তাতে মিশ্রণ হয়ে গেছে। হতে পারে যে কিছু আল্লাহর বাণী, এর মধ্যে খোদার বাণী ছাড়া ঈসা আলাইহিস সালাম নিজে যা বলেছেন তাও আছে, যা ঐতিহাসিকগণ বলেছেন তাও আছে। তাতে অনেক ভুল তথ্য লেখা হয়েছে। যদি বাইবেল মনোযোগ দিয়ে পড়েন তো অসংখ্য শ্লোক, অসংখ্য অধ্যায়ে আমার বলতে দ্বিধা নেই পর্নোগ্রাফি অন্তর্ভুক্ত হয়েছে। তো আমি এটা বলতে পারি না যে এই পর্নোগ্রাফিও খোদা নাজিল করেছেন, এজন্যই বাইবেল রক্ষিত নয়। আমরা ঈমান রাখি যে ওই ওহী যা আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করেন ইনজিল, তাকে আমরা মানি খোদার বাণী। কিন্তু এই যে বাইবেল বর্তমান তাদের কাছে, ওটা খোদার বাণী নয়, মিক্সচার। কিন্তু যেহেতু এই কোরআন সর্বশেষ কিতাব আল্লাহর, আর আমরা তাকে বলি ফোরকান, মানে সত্য ও মিথ্যের পার্থক্যকারী। যা বাইবেলে লেখা আছে তা যদি কোরআনের সাথে মিলে যায়, আমাদের কোনো আপত্তি নেই এটা মানতে যে ওই বার্তা, ওই বিষয়টা বাইবেলের হতে পারে যে আল্লাহর বাণী। কিন্তু অন্যান্য বিষয় যা আমরা একেবারেই বলতে পারি না যে আল্লাহর বাণী, তা মিশ্রণ। আশা করি উত্তরটা পেয়েছেন।